হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमयाचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामोदाय नगरगामो तारिणे वंशाकल्पतरुवस्य कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। तो आज के हमारा महापुर महिमा महापुर जो भविष्यवाणी सार्थक হয়েছে। মহাপুর যে সারা বিশ্বে নামের মহিমা প্রচার করেছেন, সে নামের মহিমা এবং মহাপুর মহিমা সম্বন্ধে আলোচনা করব। তো আমার এই গৌর কথামৃত চ্যানেলে অনেকদিন ধরে বিভিন্ন কারণবশত বন্ধ ছিল, আবার আজ থেকে প্রতিদিন আমি এই গৌরাঙ্গ মহাপুর মহিমা বর্ণনা করব। গৌরাঙ্গপুর বাল্যলীলা থেকে আরম্ভ করে আর সমস্ত লীলা চৈতন্য ভাগবতে চৈতন্য মঙ্গলে যা বর্ণনা করা হয়েছে তা আমি স্টেপ বাই স্টেপ বলতে থাকবো। তো আজকে আমি শুরু করব চৈতন্য শুধু ভবিষ্যৎবাণী দিয়ে, যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজ থেকে 500 বছর আগে মহাপুর যে ভবিষ্যৎবাণী করেছিলেন, যা পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সমস্ত এই পৃথিবীতে যত নগরাদি গ্রাম আছে সর্বত্রই মহাপুর বাণী প্রচারিত। লন্ডন, ফ্রান্স, জাপান, ইউরোপ, আমেরিকা আমরা দেখতে পাচ্ছেন, মায়াপুরে দেখতে পাবেন। সারা দেশ বিদেশের মানুষ জয় সচিনন্দন গৌরী বলে দোয়া তোলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে তারা হরিনাম করছেন, কীর্তন করছে। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, আপনারা পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী, মহাপুর দেশের মানুষ, আপনারা আর সারা দেশ বিদেশের মানুষ এসে হরিনাম করে তারা তাদের জীবন সার্থক করছে। আমরা পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী হয়ে আপনারা এই প্রদীপের তলায় আমাদের অন্ধকার, আমরা সেই তাই বলছে আমাদেরকে পূর্ণ ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। তো আমরা সেই পর উপকার করে নিজেদের জীবন সার্থক করে এবং পরের উপকার করতে পারে। হ্যাঁ, যারে দেখো মহাপ্রভু উপদেশ কী করলেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। হ্যাঁ, মহাপ্রভু বললেন, নিত্যানন্দকে বলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, অতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তো সেই নিত্যানন্দ হরিদাস এই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলে, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, প্রভুরও আজ্ঞা ভাই মাগি এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তো বাড়ি বাড়ি গিয়ে সবাইকে 4 লাখ টাকা পয়সা ভিক্ষা চায়নি, বলছি তোমরা কৃষ্ণ নাম ভজনা করো, কৃষ্ণ বলো এবং কৃষ্ণ শিক্ষা গ্রহণ করো। কৃষ্ণ শিক্ষা কোথায় পাবেন? গীতাতে। সেই গীতা বই আপনারা মায়াপুর প্রভুপাদের যথাযথ গীতা আছে, সেই গীতা নিয়ে যাবেন। এবং গীতাতে সরলভাবে সুন্দর পত্রে সংস্কৃত শ্লোকের অনুবাদ তাৎপর্য ব্যাখ্যা করে বোঝানো আছে। সেই গীতা বাড়িতে সন্ধ্যা পাঠ করবেন ও হরিনাম করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শ নাম রকম কলিকলম নাশ্রম নাতর পরায় সর্ববেদেশ দৃশ্যতে। এই 16 নাম প্রতিযোগ কর, সমস্ত কলুষতা দূরীভূত করবে। এই যে সমস্ত তার সমস্ত বেদেতা বলা হয়েছে। তা বললেন, 4 যুগে 4 ধর্ম যুগের কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। তারপরে 4টা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, তখন ধ্যান করতো। ত্রেতা যুগে মানুষের ছিল 10,000 বছর, তখন যাগযজ্ঞ করতো। তারপরে মানুষের আয়ু ছিল 1000 বছর, তখন পুজো অর্চনা করতো। আর কলিযুগের গড়াই 100 বছর। তাই ভাগবতমে বলছে, পায়নো অল্প আয়সু সভ্য কলসমিন যুগে জনা, মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যই উপদ্রতা। কলিযুগের মানুষের আয়ু অতি অল্প, সবসময় কলহপ্রিয়। পায়নো অল্প আয়ু সভ্য কলসমিন, অসভ্য তারা, কলহপ্রিয়, সবসময় ঝগড়াঝাটি লেগে আছে এবং সবসময় রোগ জ্বালা লেগে আছে। মন্দগতি মন্দভাগ্য, সবসময় রোগ জ্বালাতে উৎপীড়িত হচ্ছে, রোগ জ্বালা দ্বারা। তার জন্য কলিযুগের মানুষের এই কীভাবে অতি সহজে উদ্ধার পেতে পারবে এই সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যেই,
কলহ দিছে নিজেদের আয়োজন অস্থি এক মহৎ গুণ কীর্তন দেব কৃষ্ণ সব মুক্ত সঙ্গ পরম ভজ। কলিযুগ দুঃখের সমুদ্র হলেও তার একটি মহৎ গুণ রয়েছে। সেই মহৎ গুণটি কি? মহৎ গুণটি হচ্ছে এই হরিনাম সংকীর্তন। এই হরিনামের মাধ্যমে তারা হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাচতেব নাচতেব নাচতে বললেন। তাই বললেন কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগত নিস্তার। কলিযুগে নাম রূপে ভগবান আবেদন হয়েছেন। হ্যাঁ, তাই বলেন যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। হ্যাঁ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বিল হইতে বিধি নাই আর। কিবা শয়নে কিবা ভোজনে কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বল বদনে। তো আপনারা অহর নিশি রাতে যদি ঘুম আসে না, শুয়ে শুয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এইভাবে জপ করতে পারেন। বাড়িতে কাজ করছেন, কোনো কাপড় কাটছেন, স্নান করছেন, সবজি কাটছেন, রান্না করছেন, মুখে তো খোলা আছে, মুখে দিয়ে তো কিছু করেন না, মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাইকেল নিয়ে কোথাও যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, বাসে ট্রেনে কোথাও চেপে যাচ্ছেন, কৃষ্ণ নাম মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম আমরা জপ করতে পারেন। যে নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সব তরে। এই যে আমরা মানুষ জাতি উচ্চস্তরে হরিনাম করবো, হরিনাম করলে তারা অতি সহজে পশু পাখি কীটারও উদ্ধার পেয়ে যাবে। তাই কলিযুগে নামের মহিমা অপার। মহাপুরুষ এই নামের মহিমা দিয়ে গেছেন, নিজে অবতীর্ণ হয়েছেন, ভগবান স্বয়ং নিজে ভক্তরূপে অবতীর্ণ হয়ে কীভাবে তিনি ভক্তি জীবনযাপন করতে হবে, কীভাবে জপ করতে হবে, সব শিক্ষা দিয়ে, ভক্তিমূলক শিক্ষা দিয়ে, ভক্তি জীবনের শিক্ষা দিয়ে গেছেন। এবং কি বলছেন, তার 8টা অষ্টকম আছে, শিক্ষাষ্টকম। সেই শিক্ষাষ্টকের নামের মহিমা সম্বন্ধে তিনি বলেছেন, নাম জপ করলে কী ফল হবে সেই শিক্ষা দিয়েছেন। কী ফল হবে? চেত দর্পণ মার্জনম ভব মহাদামী নিরবন। আমার চিত্তরূপ দর্পণ মার্জন হবে, হৃদয় কলুষতা পরিপূর্ণ রয়েছে, সেই হলে কলুষতা পরিমার্জন হয়ে যাবে। এবং কী হবে? নাম আর বলছে কি, নামকারী বহুদা নিজের সর্বশক্তি তত্ত্বের পিতা নিয়মিত স্মরণের কাল। এবং নামের মধ্যে সমস্ত শক্তি অর্পণ করেছেন তিনি বলছেন, নামের মধ্যে সমস্ত শক্তি তার মধ্যে রয়েছেন। তাহলে মহাপ্রভু এইভাবে নামাষ্টকমের মাধ্যমে তার শিক্ষাষ্টকমের মাধ্যমে আমাদের নাম জপার কী ফল হতে পারে সেটা দিয়েছেন। দেখুন, এই নামকে আমাদের জিহ্বায় কৃষ্ণ নামকে নাচাতে হবে, কিন্তু নাচালে কী হবে? আমাদের সমস্ত বিষ বেরিয়ে যাবে। যেমনি কালীর মাথায় ভগবান নৃত্য করছিল আর কালীর বিষ বেরিয়ে যাচ্ছিলো, তেমনি কি আমাদের হৃদয়ে অনেক বিষে পরিপূর্ণ আছে, পাপে পরিপূর্ণ আছে, সেই পাপ বিষ সমস্ত বেরিয়ে যাবে। জিহ্বায় কৃষ্ণ নামকে নাচাতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আমাদের নামকে নাচাতে হবে। আজকে আমি সংক্ষিপ্তভাবে এই কৃষ্ণের মহিমা, নামের মহিমা বললাম। কালকের থেকে আমি মহাপুর বাল্যলীলা চৈতন্য চৈতন্য ধারাবাহিকভাবে বাল্যলীলা থেকে বৈকুণ্ঠলীলা, কৌশলীলা, তার সন্ন্যাস লীলা এবং তার শিক্ষণীয় অনেক কিছু শিক্ষামূলক লীলাগুলো বললো। অদ্যবধি সেই লীলা করে গোরা রায়, কোনো ভাগ্যবানে দেখিবারে পাই। তাহলে আজকে এইখানে রাখছি, আগামীকাল আপনাদের আরও সুন্দরভাবে মহাপুর চৈতন্য থেকে লীলা সম্বন্ধে বর্ণনা করা হবে। এইখানে রইল গ্রন্থ অমৃত লহরী, মদন বলে বলো সবে গৌর হরি হরি।